আমাকে বলুন তো, সব যদি কেউ চোরের নাম করতে হয়, মানে চোর, হ্যাঁ, অভিষেক বড় চোর না মমতা বড় চোর? না, এই কথার উত্তর তুমি আমার কাছে এরকম নিও না। জনরোষ যেটা হয়েছে সেটা হচ্ছে 4 তারিখে রেজাল্ট হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এই হারিয়ে দিয়েছি, ওই হারিয়ে দিয়েছি, এই করেছি। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি এগুলো ঠিক আছে, বিজেপি পার্টির একটা নির্দিষ্ট একটা পন্থা, একটা ছিল, একটা ক্যালকুলেশন ছিল। রাজনীতি এখন কিন্তু এরকমভাবে ওই মিটিং করে চলে না। রাজনীতি কিন্তু একটা ক্যালকুলেশন করে করতে হয়। আমি বলতে পারি সেটাতে ওরা অনেক এগিয়ে গেছে, কিন্তু মানুষ যখন 90%, 92%, 90% ভোট দিচ্ছে, ইতিহাস বলছে, আমি আজ সাংবাদিক আজ থেকে 35 বছর বলছি, সেই ভোট কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে সরকারের এগেনস্টেই যায়। এটা ভারতবর্ষের যদি শুভেন্দুর সঙ্গে ফোনে কথা হয় না, হয়নি, তবে 2-1বার অনুষ্ঠানে দেখা হয়েছে, এমনি নর্মাল, অসুবিধা, কেমন আছো, আছো, এইভাবে কথা হয়েছে, দেখা হয় না। আর তোমাকে একটা সত্যি কথা বলছি, আমি এটা বলতে বাধ্য হচ্ছি, আমরা যারা সিএমওতে কাজ করতাম তারা একটু ভয়েই থাকতাম। ভয় থাকতেন? হ্যাঁ, ভয় থাকত। দুটো কথা বলি, কেন হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব কিছু একা করত, এবং তারপরে প্রশাসনিক মিটিংগুলোতে যেভাবে দেখতাম যা কিছু হতো সেগুলো মানে চুপচাপ শুনতাম, কিন্তু ভাবতাম আমি এর কিছু বললে তো তাহলে কথা, যেটা বুঝতে হচ্ছে আমরা কথা শুনে যেটা আপনার সারমর্ম যেটা হচ্ছে, মমতার ধৃতরাষ্ট্র হয়ে গেছিল। তোমার ভাষায় তুমি এটা বলতে পারো, এই ভাষাটাকে আনা খুব আমি ওই কলকাতায় গাছ নেই, বড় বাড়ি হয়ে গেল, এটা তো আমি নিজে আমি তো কলকাতার বাইরের লোক, আমি রাস্তায় দেখতে পাচ্ছি, তো মমতা তো কলকাতার মেয়ে বলতে গেলে সেই অর্থে। দেখো, সেটা একটা যে কোনো জিনিসের একটা এই ডেভেলপমেন্টটা বলছো, এটা তো তুমি বলছো, আমি বলছি, এটা করলে হবে না। আমি তোমাকে বলছি যে আজকে যেটা হলো যে এই যে মন্দিরগুলো হতে শুরু করলো, তা এর জন্য তো ওনার টিম রয়েছে, আইএসআর রয়েছে, ওনার জন্য WBCS আইএস বড় বড় অফিসার রয়েছে, তারা কি করলেন? আমি তো এখন, আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি ডিজি ছিলেন, ডিজি যারা ছিল তারা কি করেছে, যারা এসপি ছিল তারা কি করেছে, যারা ডিএম ছিল তারা কি করেছে? আমি জানি ডিএমরা কেন করতে যায়নি, কেন ডিএমরা কোনো কাজ করতে গেলে তাদের হয় ট্রান্সফার হতে হয়েছে, না হলে তাকে বসিয়ে দিয়ে অন্য ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে। এই ঘটনার সাক্ষী আমি। কিরকম? দেখো, এগুলো নাম ধাম এরকমভাবে বলতে আমি অন ক্যামেরা বলতে রাজি নই, কিন্তু আমি এটা দেখেছি যে এই মমতা বন্দ্যোপাধ্যায় যেসব সমস্যাগুলো সাধারণ মানুষের জন্য যখন উনি কাজ করতে আসেন, তাতে কিন্তু আমাদের এখানকার প্রশাসনিকভাবে তাদের কিন্তু প্রচ্ছন্ন একটা মদত ছিল। তা এই মদতটা আমাকে এবার, আমি তোমাকে প্রশ্ন করছি, এই মদতটা তোমার চ্যানেলের মাধ্যম দিয়ে কেন তারা পিছিয়ে এলো? আজকে আমাকে তুমি এভাবে বলছো, আমি বলতে চাইছি তুমি কোনো প্রশাসনিক লোকদের, আজকে সব পুলিশ চেঞ্জ হয়ে গেছে, এই পুলিশের টিমটাই তো ওনারা কাজ করেছে, এই প্রশাসনিক দিয়ে এই টিমটাই তো ওনারা কাজ করছে। আজকে তারা কিছু ট্রান্সফার হয়ে গেছে, কিছু ওই ডিপার্টমেন্ট ঢুকেছে, কিছু এই ডিপার্টমেন্ট ঢুকেছে, কিছু এখানে ঢুকেছে, কিন্তু তারা এতদিন 15 বছর ধরে কি করেছে? তারা তো কোনোদিন 15 বছর ধরে কোনো বলেনি ম্যাডাম এটা খারাপ, ম্যাডাম এটা করা যাবে না। হয়তো কেউ বলেছেন, উনি শোনেননি, এটাও হতে পারে, আমি তো সেখানে ছিলাম না। আমি তো ওখানে যখন উনি প্রেস কনফারেন্স করছেন, আমি তো নিজে দেখি যে কোনো একটা সাংবাদিকের বাইরে একটা প্রশ্ন রাখলে উনি তাদেরকে কিভাবে উত্তর দিয়েছেন। হ্যাঁ, আমার খারাপ লেগেছে, কারণ উনি এগুলো করেছেন। আমরা যে কথাগুলো বলছি ওনার সঙ্গে, একটা বিষয় আমি বুঝতে পারছি, ওনার অনেক কিছু আছে, উনি অনেক কথা বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না, বলছেন না, কোনো একটা হয় না, একটা মানুষের একটা ব্যাপার। তো ওনার সঙ্গে অনেক কথা বলতে হবে, আরও অনেক কিছু জানা যাবে, কিন্তু একটা জিনিস আমরা জানি, ওনাকে যে কথা বলতে বলতে জানলাম, সব ফটো ওনার কাছে আছে, প্রতি মুহূর্তের ফটো আছে, উনি অনেকটা মুখ খুলছেন না, অনেকটা জানলাম ওনার কাছ থেকে। তো কিন্তু সময় তো আমাদের সীমিত, তো আমরা এই মুহূর্তে একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পর ফিরে আসবো রিপাবলিক বাংলার অন্যান্য খবর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।